আমরা যাতে একসাথে মিলে দেশের জন্য কাজ করি। তৃণমূল থেকে আমাদের বার্তা হলো যে আমরা যে কোনো প্রকার ডিসেম্বরের ভিতরে আমরা নির্বাচন চাই। অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এর মাধ্যমে বিএনপির একটা বিজয়ের সম্ভাবনা খুব বেশি। সেই অধিকার ফেরাবার জন্য আমাদের মতোই নেতাকর্মীর মতোই সাধারণ জনগণ আমাদের চেয়ে বেশি উৎফুল্ল, কারণ তারা ভোট দিতে পারবে না, এটা সারপ্রাইজ ছিল, বাট উনার ওই মুহূর্তটা আসলে আমি এই ফিলিংটা এক্সপ্রেস করতে পারবো না। বাট উনার প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটাই ছিল দেশ, জনগণ এবং গণতন্ত্র, যেটা আমাদের এখন এই মুহূর্তে খুবই দরকার, যে একটা ইলেকশন এবং গণতন্ত্র, যেটা যাতে আমরা ভোট দিতে পারি। এবং আমাদের মাঠ পর্যায়ে একটাই বক্তব্য ছিল আমাদের তারেক রহমানের এবং আমাদের নেত্রীর, যে আমরা যাতে একসাথে মিলে দেশের জন্য কাজ করি এবং একসাথে মিলে যাতে সব কিছু ভুলে যেই স্বাধীনতাটা আমরা এবং যেই স্বৈরাচারকে আমরা সরিয়ে ফেলেছি সেটা যাতে আর কখনোই জায়গা না হয় এবং এক ঐক্য হয়ে কাজটা, এটাই ছিল ওনার বক্তব্যের মূল উদ্দেশ্য। আমাদের তো 31 দফা আছেই এবং দাবি এরকম করে না, আমরা জাস্ট একটা ডিসকাশন হচ্ছে, তো সবাই সবার বক্তব্য দিচ্ছে। প্রত্যাশা যে একটা দিক নির্দেশনা আমাদের আছে, সেই অনুযায়ী যেটা আমরা পাবো সেই অনুযায়ী আমরা কাজ করবো এবং আমরা তো সবসময় জনগণের সাথেই আছি এবং থাকবো। এবং ভবিষ্যতে আমরা যাতে, আমি একটাই বারবার বলছি, একসাথে কাজ করি এবং যেই স্বৈরাচার সরকার আমরা সরকারকে আমরা সরিয়েছি সেটা যাতে আর কখনই না আসে। একসাথে উই ওয়ান্ট দিস কান্ট্রি টু ডেভেলপ। আজকের বর্ধিত সভা থেকে আমাদের প্রত্যাশা, আমরা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্যের মাধ্যমে বিএনপিদের নিজে আরও ঐক্যবদ্ধতার জন্য আহ্বান জানিয়েছেন এবং অনেক মূল্যবান দিক নির্দেশনা দিচ্ছেন। ওনার এই দিক নির্দেশনাকে আমরা কাজে লাগিয়ে আমরা বিএনপিকে আরও বেশি সুসংগঠিত করতে পারবো এবং জনমানুষের কাছে নিয়ে যাব। আমার বিশ্বাস এই সরকার অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এর মাধ্যমে বিএনপির একটা বিজয়ের সম্ভাবনা খুব বেশি। এই মুহূর্তে আমাদের দলের একটাই বক্তব্য, আমরা বিএনপিকে সুসংগঠিতর মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। 3000 না 3500 মতো লোক আসছে এখানে। দীর্ঘদিন একে অন্যকে দেখা হয় না। আজকে 3500 লোক বিভিন্ন দৃষ্টি থেকে, রংপুর, দিনাজপুর, বগুড়া, খুলনা দৃষ্টি, প্রত্যেক জায়গা থেকে লোকগুলো আসছে। আসি যেন আমরা একে একের ভাইয়ের মতো অনেক কথা বলতে পারতেছি, মনের কথা বলতে পারতেছি এবং দীর্ঘদিন রাজনীতির যে ক্ষোভ ছিল, ক্ষোভগুলো আজকে এখান থেকে অনেক নিবৃত হয়েছে। তৃণমূল থেকে আমাদের বার্তা হলো যে আমরা যে কোনো প্রকার ডিসেম্বরের ভিতরে আমরা নির্বাচন চাই এবং সংসদীয় নির্বাচনটা আমাদের আগে দরকার। স্থানীয় নির্বাচন, সংসদীয় নির্বাচন হলে সংসদেরই আন্ডারে স্থানীয় নির্বাচন হবে। মানুষ নিচের থেকে উপরে উঠে। এখন যদি স্থানীয় নির্বাচনটা যদি এখন দেওয়া হয় তাহলে তাকে করবে, তদারক করবে কে? শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এখন আমরা চাই আগে সংসদীয় নির্বাচন হোক, সংসদীয় নির্বাচন আগে, তখন স্থানীয় নির্বাচন হবে, তখন সংসদীয় পরে স্থানীয়। আগে মূলটা হইলে তারপরে ওটা শাখা। আমাদের দাবি হলে যে আগে মূলটা সংগঠন হয়ে যাক, শাখাটা পরে হোক। যে মেসেজটা আমাদের নেতা তারেক রহমান সাহেব যেটা ওনার উদ্বোধনী ভাষণ যে দিলেন, সেটা হলো যে আমাদের করণীয় হলো সেটা হলো যে গণতন্ত্র আমাদের সামনে, এটা বাস্তবায়নের পক্ষে এবং মানুষের ভোটাধিকার আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিএনপি, সেটাকে বাস্তবায়ন ঠিক সম্মুখের দিকে আমরা নিয়ে যাচ্ছি এবং এটার বাস্তবায়ন কিসে? ভোটে। এবং জনগণের ভোট দিতে পারেন 16টি বছর, সেই ভোটের অধিকার তার ফিরে পাচ্ছে এবং সেই অধিকার ফেরাবার জন্য আমাদের মতোই নেতাকর্মীর মতোই সাধারণ জনগণ আমাদের চেয়ে বেশি উৎফুল্ল, কারণ তারা ভোট দিতে পারবে। তো সেটাকে লক্ষ্য করে আজকে আমাদের যে বর্ধিত সভা, এখানে আমাদের দলের যে কর্মপন্থা টুয়ার্ডস ইলেকশন এবং বর্তমান কিছু প্রেক্ষিতে আমাদের কিছু রাজনৈতিক কিছু মতভিন্নতা আছে, সেটা আমরা কিছু মনে করি। এটা রাজনীতিতে একটা পার্ট অফ পলিটিক্স, সেটা আমরা কিছু মনে করি।